অনেক দিন ধরে মা প্রচুর পরিমাণে বায়না করছে এটা কিনে দিতে হবে, মানে মায়ের কোনো নিজের জিনিসের জন্য নয়, শুধু ঘর সাজাবার জিনিসের জন্য। আজকে বললাম চলো, এর আগে বলেছি চলো, কিন্তু ওই যে বললাম জামা কাপড় পরে খুলে রেখে দিয়েছে। আজ অনেকদিন পর সকাল সকাল মুড়ি চানাচুর, কিন্তু মুড়িটার মধ্যে একটু স্পেশালিটি ব্যাপার আছে। সেটা হলো, স্পেশাল ব্যাপারটা কি বলাতো, আজকে আমি নিয়ে বসেছি। দেখো মুড়িটার সাইজটা দেখতে পাচ্ছ, বিগ সাইজ, মোটা মুড়ি। এটা অনেকদিন পর দোকানে পেলাম মোটা মুড়ি, তাই নিয়ে চলে আসলাম। দামটা একটু বেশি সরু মুড়ির থেকে, কিন্তু বেশি হলেও পাওয়া যায় না, পাওয়াটা দুষ্কর। আবার চানাচুর, বাদাম, আবার ঝুড়ি বাজে বাবা। তাই আজকে ভাবলাম যে একটু মুড়িটা টেস্ট করে দেখি কেমন। দোকানদার তো বলেছে বেশ ভালো খেতে। অনেকদিন পর, আগে মা বাড়িতে খেয়েছি এরকম মুড়ি, দিদা এনে রাখতো। একটা লালচে ছিল আর এই সাদাটা, লালচেটার দাম সাদাটার থেকে কম। এটা এবার সাদাটাই নিয়ে নেই। লালচেটা না একটু খসখসে থাকে, মানে চালটা একটু খসখসে হতো, এবার লালের মধ্যে একটু দাগ দাগ মতন, ওটা চালটা ওরকম বলে খসখসে মুড়িটা। সাদা মুড়িটা প্লেন হয়। তাই দেখো এক বাটি মুড়ি নিয়ে বসে পড়েছি। পরে মানে চানাচুর ফানাচুর দেওয়ার পর দেখছি মুড়িটা অনেক বেশি হয়ে গেছে, তাই মাকে বললাম তুলে নেওয়ার জন্য, কিন্তু এখন আর তোলা যাবে না। দেখি, খেতেই হবে। তার মুড়িটা টেস্ট আছে না, আমার মনে হয় খেয়ে নিতে পারবো। দারুণ না? সকাল সকাল এরকম মুড়ি চানাচুর খাওয়াই হয় না। আমার মা তো আবার কী বলতে, মা বাবা সবাই চানাচুর মুড়ির মধ্যে আবার জল ঢেলে দিয়েছে, সব মেদিনীপুরের স্টাইলে খাওয়া। এটাও 2-4 গাল খাওয়ার পরে আমিও মনে হচ্ছে অনেকটা মুড়ি হয়ে গেছে, এরকমভাবে চিবানো যাবে না, তার জন্য এই দেখো মেদিনীপুর স্টাইলে জল দিয়ে নিয়েছি। খুব বেশি জল না, তাহলে হরহরে জল নয়, অল্প জল দিয়ে দিয়েছি, তাহলে মানে মুড়িতে টেনে নেবে, মুড়িটা নরম হয়ে যাবে, খেতে সুবিধা হবে। চানাচুর, বাদাম, ঝুড়ি ভাজা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মা আবার এতে বলছিল একটু পেঁয়াজ হলে ভালো হতো, কাঁচা পেঁয়াজ আর কি। কাটা হয়নি, ছেড়ে দাও, যা হয়নি সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যা পেয়েছি এটাই অনেক, কি না বলো তো? কিন্তু খাওয়া হয়ে গেছে, টিফিনের বাসন কটা, এবার মাজু করতে হবে। তাই আমি মাকে বললাম আমি মাজতে চলে আসি, মানে মেজে নিই, তুমি ওইদিকে বিছানাটা গুছিয়ে নাও ঠিকঠাক করে। মায়ের তো আমার পছন্দ হয় না আমার বিছানা গুছানো, তার জন্য এই যে এখন এগুলো মেজে নিই। তারপরে এখন রান্না আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মাছ অলরেডি বার করে রেখে দিয়েছি, একটা মাছ সকালে রান্না হয়ে গেছে, আর এইটা এখন হবে, এটা রাতে খাওয়া হবে। কিন্তু তোমাদের এই রেসিপিটা শেয়ার করবো, ঠিক আছে? এই যে ফ্রিজ থেকে বার করা হয়েছে, তো শক্ত রয়েছে। আমি ততক্ষণ এখানে বাসন টাসনগুলো মেজে নিলে পরিষ্কার হয়ে গেলে রান্না করতে সুবিধা হবে। তো বাসন মাজতেই হবে না, এই যে বাসনগুলো রাখার জন্য আগে ব্যবস্থা করে নিতে হবে। যেহেতু রান্না ফান্না হয়েছে, এদিকে টেবিলটাও নোংরা হয়েছে, তাই জন্য এগুলো সরিয়ে টরিয়ে দিয়ে আমি এখন আপাতত বাসন রাখার জন্য পরিষ্কার করে নেবো। কারণ জায়গাটা অনেকটাই শর্ট আমাদের, ওই দিকটা বেসিন, তো এদিকে জায়গাটা এইটুকুনি পাওয়া যায়, এদিকে জায়গা নেই সেরকম, তার জন্য। এবার বাসন মেজে রাখতে পারবো।
সকাল সকাল কাজের কোনো শেষ নেই। এ দেখো বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে, কখন থেকে বিরক্ত করেই যাচ্ছে যে নিচে কলে জল আনতে যাবে। যত বলছি যে এখন যেও না, এখন সবে সবে জল এসছে, এখন নিলে জলটা ভালো হয় না। তো তাকে কি করে আটকে রাখা যায়, তাই আমি এখন বুদ্ধি করে তাকে আটকে রাখার জন্য মানে কি বলতো, এমনি কোনো কাজ করে না, কিন্তু এই জল আনতে না মানে এই জল আনাটা ওনার মনে হয় যেন বিশাল কাজ করে। তা ঠিক আছে, করুক, সেটা কোনো ব্যাপার না। নিচেই তো, নিচে গিয়ে একটু টাইম কল থেকে 1 বোতল জল নিয়ে আসবে। কিন্তু আমি এই বলেছি যে আমি আগে বালতি ফালতিগুলো মেজে জল ঢেলে যেই জলটা আছে সেটা খালি করি, তারপরে তোমাকে মানে এইসব মানুষদের কী বলো তো, তুমি যদি বলো সবসময় বকাঝকা করতে থাকো যে না যেও না, তাহলে শুনবেই না, তোমাকে আরও বেশি ডিস্টার্ব করবে। তার থেকে বুঝিয়ে বাজিয়ে যদি কিছু করা যায়, তাই জন্য আমি এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। এইদিকে ক্যামেরার এদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে দেখছে কতক্ষণে আমার কাজটা শেষ হয়। আমি যত ধীরে ধীরে করছি তত বেশি আমাকে বলে যাচ্ছে তাড়াতাড়ি কর জল চলে যাবে। তো যাই হোক, এইসব পরিষ্কার ঝরিষ্কার করতে অনেকটা টাইম লাগে। আর মায়ের এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি, মা ওইদিকে গেছে ঘরে বিছানা তুলতে। তা আমি এদিকে ভাবলাম যে কিছুটা কাজ এগিয়ে রাখি, কারণ মা তো সবসময় বাসন কোসন মাজেই, আমাকে তো সেরকম কিছু করতে হয় না। কিন্তু তাহলেও আমি ভাবলাম যে খাওয়ার যেটুকুনি টিফিন খাওয়া হয়েছে সেই বাসনগুলো, তারপরে এই বালতি ফালতি মেজে জল টল ঢেলে নিই, কিছুটা গুছিয়ে রাখলে আবার ওইদিকে ঘরদোর মোছামুছি আছে। আজকে আবার ভাবছি যে মাকে নিয়ে একটু বেরোবো। মা আমাকে না একটা জিনিস কেনার জন্য খুবই মানে পাগল করে দিচ্ছে। দেখা যাক যদি সেই জিনিসটা আজকে কেনা হয়, বলেছি, দেখা যাক। পুকুরে যাচ্ছি কাছতে, একেবারে ধুয়ে নিয়ে চলে আসবো, একবার চান করে আসবো। রান্না করবে না, দেখাবো যে আসলে করবো। তাহলে আমি পুকুর থেকে করে কেচে ধুয়ে চান করে চলে আসবো। গামছাটা নিয়ে যাচ্ছি, কারণ বাবা আসছে। বাবাকে নিয়ে যাবে, বাবা যাবে চান করতে, পুকুরে চলে আসো। মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে তো জ্যামে আটকাবই, আমি জানি, যেখানে এই একই অবস্থা সকাল সন্ধে সবসময় এই একই জিনিস হয়। তা যাই হোক, টোটোর মধ্যে বসে থাকতে খারাপ কিছু লাগছে না, হালকা একটা গান বাজছে, আর এই জ্যামে আটকে রয়েছি, কখন গেট খুলবে সেই মানে ভাবছি আর কি। আর তার মধ্যে আমার পাশে একটা বকবকানি মাসি বসেছে, এমন মানে ফোনের মধ্যে বকে যাচ্ছে, বিরক্ত লাগছে। রোজ দিন বৃষ্টির ভয়ে আর বেরোনো হয় না, আজকে আর ভয় ডর কিছু না করে মা জোর করেই বেরিয়ে পড়েছে। বৃষ্টির ভয় বলে আমি বৃষ্টির ভয় পাই না, মা কিন্তু প্রচণ্ড বৃষ্টির ভয় পায়, তাই জন্য জামা কাপড় পরেও পরশু দিনকার আরে বাবারে, যত মানে যেই জামা কাপড় পরেছে আর অমনি ঝুমঝে বৃষ্টি চলে এসছে, ব্যাস ভয় ময় সব জামা কাপড় খুলে দিয়েছে, আর পরবে না। এদিকে সব সারা মার্কেটে শুধু রাখি আর রাখি। সাইডে দেখে আসো গাড়ি, কিন্তু এই সময় সব লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। এদিকে দেখো কত রাখি, প্রায় প্রতিটা দোকানেই রাখি বসে, রাখিগুলো দেখতে কি সুন্দর। আর একটা দোকান তো ওইদিকে আছে, শুধু রাখি বসেছে, খুব ভালো লাগছে দেখতে, খুব নিত্য নতুন নানান রকমের রাখি। এইখানে শুধু এই প্যাক কিনতে পারি। অনেকদিন ধরে মা প্রচুর পরিমাণে বায়না করছে এটা কিনে দিতে হবে, মানে মায়ের কোনো নিজের জিনিসের জন্য নয়, শুধু ঘর সাজাবার জিনিসের জন্য। আজকে বললাম চলো, এর আগে বলেছি চলো, কিন্তু ওই যে বললাম জামা কাপড় পরে খুলে রেখে দিয়েছে, দেখে রাখতে পারবে। চলে আসো চলে আসো। তবে দুঃখের বিষয় এটাই, যেটা আসল জিনিস মা কিনতে এসছে সেটাই কিন্তু আমরা পাইনি এখানে, তার মানে এই বাজারে পাবো না। বললাম মাকে ঠিক আছে চলো অন্য জায়গায় দেখতে হবে, যেখান থেকে আমাদের আগে কেনা হয়েছিল। এবার উল্টোপাল্টা কিছু জিনিস কিনে বাড়ি যেতে হবে, কারণ প্রচুর উল্টোপাল্টা, আমরা মার্কেটে গেলে না প্রচুর উল্টোপাল্টা জিনিস কিনি। দেখো, তোমাদের সঙ্গে পরে সবটাই শেয়ার করব। যাই হোক, এখনকার মতন আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ বাড়ি গিয়ে আর এনার্জি থাকবে না এত ঘোরার পর তোমাদেরকে কিছু দেখাতে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। এবার আইসক্রিম খেয়ে টাটা বাড়ি।
ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।